ফুচকা ভালোবাসেন না ভূভারতে এমন লোক বিরল। রাস্তার অলিগলি থেকে শুরু করে বিভিন্ন রকম শপিং প্লাজা বা এমনকি বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতেও আজকাল ফুচকার রমরমা। বহু প্রাচীন কালেও মহাভারতে ফুচকার উল্লেখ পাওয়া গেছিল। একবার নাকি মাতা কুন্তী তার পুত্রবধূ দ্রৌপদীকে বলেছিলেন ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে একটা পেট ভরা সুস্বাদু খাবার বানাতে। তখন দ্রৌপদী নাকি তার পঞ্চস্বামীর জন্য ফুচকা বানিয়েছিলেন। টক ঝাল আলু সেদ্ধ দিয়ে তৈরি চিরাচরিত ফুচকা এখন তার গণ্ডি ছাড়িয়ে পনির ফুচকা, চিকেন ফুচকা, দই ফুচকা, চকোলেট ফুচকা ইত্যাদি বিভিন্ন রকমের রূপ নিয়েছে। তবে ফুচকার প্রাথমিক উপাদান কিন্তু সুজি, আটা, আলু সেদ্ধ, ছোলা সেদ্ধ, তেঁতুল জল, জিরে ভাজার গুঁড়ো, পুদিনা পাতা, ধনে পাতা এসব। অনেকেই আছেন যারা ওজন কমাতে চেয়ে ফুচকার মতো প্রিয় খাবার বর্জন করেছেন। আমাকে অনেকেই বলেন যে আমাদের ডায়েটে আপনারা সারাদিন যা খুশি দিন না কেন সপ্তাহে একদিন অন্তত ফুচকা দিতেই হবে। ফুচকা না খেলে তারা মানসিক কষ্টে ভুগবেন। এরকম ক্ষেত্রে বলি, যারা ওজন কমাতে চাইছেন অথচ ফুচকার মতো প্রিয় খাবার বর্জন না করেই চাইছেন, তারা কিন্তু স্বচ্ছন্দে সপ্তাহে একদিন দুদিন 1 প্লেট মতো ফুচকা খেতেই পারেন। কেন? 1 প্লেট ফুচকায় মোটামুটি ধরে নিলাম 6টা ফুচকা আছে, পাবেন মোটামুটি 216 কিলো ক্যালোরি। অর্থাৎ আপনার বিকেলের স্ন্যাক্স বা টিফিন হিসেবে কিন্তু আপনি এটাকে ফুচকা দিয়ে কিন্তু রিপ্লেস করতে পারেন। তবে কথা বলতেই হয় যে তাতে অনেক প্রয়োজনীয় উপাদানও পাচ্ছেন না, হয়তো তার বদলে আপনাকে ফুচকা ডায়েটে ঢোকাতে হবে। তবে এটা সত্যি কথা যে ফুচকা কিন্তু অনেক এসেনশিয়াল নিউট্রিয়েন্টস এর জায়গাটা অপসারণ করে নিজের দখল করছে। তাই সপ্তাহে একদিন দুদিনের বেশি কিন্তু এটা খাওয়া যাবে না। অনেকে দেখা যায় প্রায় সর্দি কাশিতে ভোগেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই তেঁতুল জল, তেঁতুলের টার্টারিক অ্যাসিড বেশ উপকার করে, অরুচি দূর করতে সাহায্য করে এই তেঁতুল, ধনে পাতা, পুদিনা পাতা, গন্ধরাজ লেবু এই সমস্ত উপাদান। কিন্তু মনে রাখতে হবে বাইরের অজানা অচেনা জায়গায় ফুচকা খাওয়া কিন্তু বিপজ্জনক হতে পারে। তাই চেষ্টা করবেন ফুচকা খেতে চাইলে ঘরে বানিয়ে খেতে। রাস্তার ধারে ফুচকা থেকে কি কি ক্ষতি হতে পারে? সাধারণত এক্ষেত্রে যে জল ব্যবহার করা হয় সেই জল থেকে কিন্তু টাইফয়েড, আন্ত্রিক, পেটের গোলমাল ইত্যাদি হতে পারে। তাই খুব সাবধানে কিন্তু এটা খাওয়া উচিত। আমি বলবো রাস্তার ফুচকা খাবেন না, ঘরে বানিয়ে খান, অনেক বেশি ভালো লাগবে এবং সুস্থ থাকবেন। যাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে তারা কখনোই ফুচকা খাবেন না, কারণ এই ফুচকায় ব্যবহৃত তেঁতুলের টার্টারিক অ্যাসিড বা ঝাল মশলা, লঙ্কা এগুলো কিন্তু অত্যন্ত ক্ষতিকর। স্টমাক আলসারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, ইরিটেশন বাড়িয়ে দিতে পারে। তাই সেক্ষেত্রে সাবধান থাকবেন। খেয়াল করবেন যেখানে ফুচকা রাখা হচ্ছে বা যেভাবে পরিবেশন করা হচ্ছে, যদি রাস্তায় খেতেই হয় খেয়াল রাখতে হবে যেভাবে ফুচকা বানানো হচ্ছে সেটা যেন খুব হাইজেনিক ওয়েতে হয়, তাহলেই আপনি ফুচকা খেতে পারবেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন সপ্তাহে একদিন দুদিনের বেশি নয় এবং পার সার্ভিং 6টার বেশি নয়। অনেকেই কম্পিটিশন করে অনেক বেশি পরিমাণে ফুচকা খান, কিন্তু সেটা মোটেই স্বাস্থ্যকর নয়। তাই ফুচকা দিয়ে স্বাদ বদল করুন এবং ভালো থাকুন। জানাবেন কেমন আছেন। নমস্কার।